রশন অ্যান্ড্রুসের হাত ধরে 2025 সালে আসতে চলেছে প্রথম অ্যাকশন থ্রিলার ফিল্ম দেবা। তার ট্রেলার অলরেডি বেরিয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউ স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি দেবার ট্রেলার রিভিউ করতে, যেটা গতকাল বেরিয়েছে। সেটা আমার কেমন লাগলো। সো গতকাল আমি ট্রেলারটা দেখেছি, বাট রিভিউ করে উঠতে পারিনি। তার কারণ হলো আমি গতকাল ভীষণ ব্যস্ত ছিল, এবং তার পাশাপাশি গতকাল এমার্জেন্সি মুভি দেখতে গিয়েছিলাম, এবং তার রিভিউ কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু গিয়ে একটু দেখে নিও। সো আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে, কারণ ট্রেলারটা 2 মিনিট 18 সেকেন্ডের ট্রেলার। সেটা কিন্তু ভীষণ কম্প্যাক্ট একটা ট্রেলার তৈরি করা হয়েছে। স্টার্টিং থেকে এন্ড দারুণভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। একটা গ্রাফ তৈরি করা হয়েছে, দেখতে পাবে তোমরা। স্টার্টিং হচ্ছে একটা স্লো মোশন, যেখানে দেবার ভয়েস দিয়ে আসছে, অর্থাৎ শাহিদ কাপুরের ভয়েস দিয়ে কিছু আসছে, এবং যেখানে দেখানো হচ্ছে যে তার কোনো একজন ফেলো পুলিশ অফিসার যে মারা গিয়েছে, এবং তার জন্য সেখানে প্রত্যেকটা পুলিশ অফিসার তাকে স্যালিউট করছে। এবং এই নোট থেকে শুরু করে দেন আরম্ভ হচ্ছে অর্থাৎ অ্যাকশন, এবং অ্যাকশন দিয়ে তারপরে সেটা চলতে চলতে আবার লাস্টের দিকে এসে সেখানে শাহিদ কাপুর ওই যে আয়নার দিকে মুখ ঘুরিয়ে তাকাচ্ছে, তার একজন ফেলো কলিগ পেছন থেকে বলছে যে তাকে গুলি করার জন্য মাফিয়াটাকে, সো সে গুলি করতে পারছে না। এই যে দেন একটা আবার স্লো মোশনের নোট, ভাই দারুণ হয়েছে কাজ। এবং এডিটিংয়ের কথা যদি বলতে হয়, এডিটিং কিন্তু বেশ ভালো, এবং শাহিদ কাপুরকে কিন্তু ভীষণ ভালো মানাচ্ছে। এনার্জেটিক কাজ, সেখানে তার নাচের এনার্জি, পাশাপাশি তার এই যে এনকাউন্টারের যে এনার্জি, সে যেরকমভাবে কাজ করছে, সেইগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, যখন এই যে তাকে বলা হচ্ছে, মানে যখন সে বলল যে তার কলিগ যে এরকম পেপারে তার নাম বেরোচ্ছে যে সে মাফিয়া নাকি পুলিশ অফিসার, দেন দেখানো হলো জাস্ট কাট করে ওই একজন মাফিয়াকে মারার পরে সে যখন বন্দুকটা ঠেকিয়ে বলল আই অ্যাম মাফিয়া, অন দ্যাট মোমেন্ট আমার মনে হয় হলে সিটি পড়তে বাধ্য, কারণ কিছু কিছু ডায়লগস আছে সেগুলো কিন্তু বেশ ভালো। সো ওভারঅল বলতে গেলে ইনক্লুডিং বিজিএম আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সো রশন অ্যান্ড্রুসের এর আগে 2013 সালে মুম্বাই পুলিশ বেরিয়েছিল, তারই এটা হয়তো ইন্সপায়ার্ড ভার্সন, বাট সেটা তারা বলছে না মুখ ফুটে। সো বলার দরকার নেই। ইন্সপায়ার্ড ভার্সন আজকাল মানে হলো হয় টোকা, এটা হচ্ছে মোদ্দা কথা। কারণ এর আগে আমরা বেবি জনের সময় তো তখন তারা বলছিল যে তারা থিওরি থেকে ইন্সপায়ার্ড, দেন গিয়ে ফাইনালি গিয়ে দেখা গেল পুরোটাই হচ্ছে কপি পেস্ট করা। কারণ মোদ্দা কথা, ইন্সপায়ার্ড কথাটা বলাটা ভুল, মানে অনুপ্রাণিত, এই যে কথাটা বাংলায় শুনলে অনুপ্রাণিত। সো অনুপ্রাণিতটা আমার মনে হয় টোকাটাই হচ্ছে বেটার, বলতে ভালো লাগে। বাট যেহেতু ইংলিশে একটু বললে ইন্সপায়ার্ড বললে অনেক ভারী কিছু শোনায় আর কি, সেই কারণের জন্য। বাট লিটারালি বলতে গেলে যে এটা মুম্বাই পুলিশের একটা কপি পেস্ট ভার্সন, বাট মুম্বাই পুলিশের সেখানে যেরকমভাবে তার প্রেজেন্স করা হয়েছিল অ্যাক্টরকে, সেটা এখানে একটু অন্যরকম। এটা হচ্ছে জাস্ট ডিফারেন্স। সেটা তারা স্বীকার করছে না। আমাদের দরকার নেই অত খুঁচিয়ে ঘা করা। আমাদের মোদ্দা কথা হচ্ছে যেটা বলার, যে ট্রেলারটা কিন্তু জমে গেছে, এবং 31 জানুয়ারি 2025 কিন্তু একটা বেশ জমে যাওয়ার মতন কাজ আসতে চলেছে। সো এই ছিল হচ্ছে আজকের দেবার ট্রেলার রিভিউ ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসেই জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।